হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু শর্মিস কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আপনারা আপনাদের ভালোবাসার মানুষকে এটা তৈরি করে খাওয়াতেই পারেন। মিক্সড ফ্রাইড রাইস, এক বাটি ভালোবাসা, এর সাথে চিলি চিকেনের কম্বো কিন্তু দারুণ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি মিক্সড ফ্রাইড রাইস। তার জন্য এখানে চাল নিয়ে নিয়েছি, বাসমতি চাল জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি ভালো করে ধুয়ে। তারপরে সবজি এখানে নিয়েছি বিনস, গাজর, মটরশুঁটি, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা চিড়ে রেখেছি। লাগবে চিংড়ি মাছ আর মাংস। এখন এই দুটো আগে ম্যারিনেট করে রাখবো। তার জন্য মাংসের মধ্যে দিয়ে দিয়েছি লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা আর গোলমরিচ। আপনারা এখানে সয়া সস দিতে পারেন। আর আমি দিয়ে দিচ্ছি লেবুর রস, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর এদিকে চিংড়ি মাছের মধ্যে আমি লেবুর রস, লবণ, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটু আদা বাটা দিয়েছি আর গোলমরিচ দিয়েছি। দিয়ে ভালো করে এটা আমি মাখিয়ে রেখে দেবো। এগুলো সব ম্যারিনেট করে রেখে দেবো প্রায় 15 মিনিট মতো। তারপরে আমি এখানে ভাতটা তৈরি করে নেবো। তার জন্য গ্যাসের জল বসিয়ে দিয়েছি, ভালো করে গরম হয়ে গেলে আমি ভিজিয়ে রেখেছিলাম চালটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভাতটা আমি প্রায় 90% মতো তৈরি করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন নরম হয়ে গেছে, 90% মতো ঝরঝরেও হয়েছে। এবার আমি প্রথমে সবজিগুলো একটু ভেজে নেব। তার জন্য এখানে কাজু কিশমিশও আমি নিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, দুটো ডিম নিয়ে নিয়েছি। আমি বাটার দিয়ে করব, বাটার আর সাদা তেল, আপনারা পুরোটা সাদা তেলেই করতে পারেন। বাটার দিয়ে ওর মধ্যে আমি ডিম ভেঙে দিয়েছি দুটো, দিয়ে সামান্য লবণ দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন স্ক্রাম্বলড করে নেব ডিমটাকে, তারপরে তুলে নেব। তারপরে আবার ওই একই কড়াইয়ের মধ্যে আবার সাদা তেল দিয়ে আবার একটু বাটার দিয়ে আমি এর মধ্যে ক্যাপসিকাম, কাজু কিশমিশ আর যে সবজিগুলো আছে ঠিক এক এক করে আমি সব ভেজে নেব, ভেজে ভেজে তুলে নেব হালকা হালকা করে। তারপরে আমি চিংড়ি মাছটাও ভেজে নেব, আবার ওইদিকে চিকেনটাও ভালো করে আমি একটু কষিয়ে নেব। সব কিছু বাটার আর সাদা তেল দিয়ে আমি করছি। আমার এখানে চিকেন থেকে শুরু করে সব কিছুই আমি ভালো করে তৈরি করে রেখে দিয়েছি। যে চিংড়ি মাছটাও রেডি হয়ে গেছে, চিকেনটাও তৈরি হয়ে গেছে, সব কিছু ভেজে টেজে তুলে রেখেছি। এবার আমি ওই একই কড়াইয়ের মধ্যে বাটার আর সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে ওর মধ্যে আমি পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি আর যে লঙ্কা চিড়ে রেখেছিলাম ওটা দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি আবার সবজিগুলো দিয়ে দেব, সব কাজু কিশমিশ সবই দিয়ে দেবো। দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আমি যে ভাতটা তৈরি করে রেখেছিলাম ভাতটা দিয়ে দেব। দিয়ে এর উপর থেকে আমি চিংড়ি মাছ, চিকেন, ডিম এগুলো সব দিয়ে দেব। দিয়ে দেব লবণ আর গোলমরিচের গুঁড়ো আর সয়া সস আর সামান্য চিনি দেব। দিয়ে আমি ভালো করে সব কিছু মিক্স করে নেব। ভালো করে সব কিছু মিক্স করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার মিক্সড ফ্রাইড রাইস। আপনারা চাইলে উপর থেকে একটু ধনেপাতা কুচি আর স্প্রিং অনিয়ন দিয়ে দিতে পারেন। আমার কাছে ছিল না তাই আমি দিইনি, আর ধনেপাতার ফ্লেভারটা আমার ঠিক ফ্রাইড রাইসে ভালো লাগে না তাই আমি ইউজ করিনি। আপনাদের যদি ভালো লাগে থাকে আপনারা অবশ্যই দিয়ে দেবেন। আমার কিন্তু ফ্রাইড রাইসটা রেডি হয়ে গেছে। সব কিছু ভালো করে মিক্স করে নিলেই রেডি। আপনারা ভালোবাসা দিবসে ভালোবাসার মানুষকে এটা তৈরি করে খাওয়াতেই পারেন। আশা রাখছি খুব ভালো লাগবে, ভালোবাসার মানুষও ইমপ্রেস হয়ে যাবে আরও বেশি। এই যে আমার মিক্সড ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। এক বাটি ভালোবাসা, আপনারা ভালোবাসার মানুষকে দিয়ে খুশি করতে পারেন। সাথে চিলি চিকেন থাকলে তো আর কোনো কথাই নেই। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম ফলো করে দেবেন। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।